সম্ভবত আগস্টের 23 তারিখ রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক 6:04 হবে। আমাদের ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করা হয়েছে। ল্যান্ডার বিক্রমকে বা চন্দ্রযান-3 সারা পৃথিবীর বুকে একটি মাত্র দেশ ভারতবর্ষ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-3 ল্যান্ড করতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনারা বলুন, এই মহৎ কাজের জন্য মুসলমানদের অবদান জড়িয়ে আছে না রে? আচ্ছা, আপনারা শুনবেন না, পেছনের মানুষগুলো আছে না রে? অবশ্যই আছে। হতবাক হয়ে যাবেন বন্ধু। আবার আপনারা জানেন 1969 সালে তৎকালীন যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার আমলে ইসরোর পথ চলা শুরু, মানে তার আমলে ইসরোকে এই গবেষণা সংস্থাকে তৈরি করা হয়েছে। 1969 সালে ইসরোর এই মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করার পেছনে যে মুসলমান মহান মানুষটির নাম জড়িয়ে আছে, তার নাম জানেন? আবুল কালাম আজাদ। নামটা শুনে কি মনে হচ্ছে? হিন্দু না মুসলমান? কথা বলেন, হিন্দু না মুসলমান? কিন্তু কোন টিভি চ্যানেলের কোন অ্যাঙ্কারকে বলতে শুনেছেন যে সম্প্রচার করছে খবর আর বলছে এটা তৈরি করেছিল মুসলমান? বলেছে না। তারা মুসলমানেরা কোনো কাজ করেছে এটা তারা প্রচার করতে চাইছে না। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বন্ধু আমার, চন্দ্রযান-3 23 আগস্ট রোজ বুধবার। আচ্ছা, ওনার স্ত্রী মানে শামসুল শেখের স্ত্রী 1000 টাকা চেয়েছি। 1000 টাকা আর কয়েকটা আসুক না চটচট করে। বন্ধু আমার, এবার আমার দিকে চেয়ে থাকুন, হতবাক হয়ে যাবেন। মানে আগস্টের 23 তারিখ রোজ বুধবার আমরা ভারতবর্ষের আনুমানিক 140 কোটি মানুষ, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান, সবাই টিভি স্ক্রিনে আমরা সুন্দর করে তাকিয়েছিলাম যে ল্যান্ডার বিক্রম কি করে চাঁদের মাটিতে ল্যান্ড করে। কিন্তু লক্ষ্য করলাম আনুমানিক 1 ঘন্টা থেকে শুধুমাত্র দেশের রাষ্ট্রপ্রধান প্রধান সেবক নরেন্দ্র মোদীজির থবড়াটা দেখানো হচ্ছিল, নাকি না? বলে না, দেখেননি? পুরো স্ক্রিনটাকে দুটো ভাগ করে দিয়েছে। একটা ভাগে দেখানো হচ্ছে মোদিজিকে, অপর আর একটা ভাগে দেখানো হচ্ছে চন্দ্রযান-3 আশ্চর্যের বিষয়, যিনি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান, মানে বিক্রম সারাভাই সম্ভবত লোকটার নাম, তার নামটা পর্যন্ত একবার বলা হচ্ছে না। কি আশ্চর্য, কি নির্মম পরিহাস ভারতবর্ষের সেই সমস্ত টিভি চ্যানেলের অ্যাঙ্কারদের। সারাটা খান শুধু মোদি 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 মোদি, মনে হচ্ছে পুরো কাজটা সেই করছে, নাকি? দেখলেন না? পুরো কাজটা মনে হয় পুরো কৃতিত্বটাই তার। আশ্চর্য হয়ে গেলাম এই দৃশ্য দেখার পর। আপনারা এবার আমার কাছে শুনুন, এই বিশাল মহান বা মহৎ কাজ করার পেছনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিম যুবক বা মুসলিম বিজ্ঞানীদের নামও জড়িয়ে আছে। এটা মালদা জেলা, খালি শুধুমাত্র ব্রিজটা পারন, তারপরে মুর্শিদাবাদ। দেখে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিধানসভার পুটিমারি গ্রামের একজন বাসিন্দা, যার নাম হচ্ছে তেশিকুল ওয়ারা। নামটা শুনে কি মনে হচ্ছে? হিন্দু না মুসলমান? একজন মুসলমান যুবক তরুণ, একজন বিজ্ঞানী। তিনিও তার দক্ষতাকে কাজে লাগিয়েছেন চন্দ্রযান-3 চাঁদের মাটিতে পাঠাবার জন্য। শুধুমাত্র এখানেই শেষ নয়, মুর্শিদাবাদের পার্শ্ববর্তী আর একটা জেলা, যার নাম হচ্ছে বীরভূম। বীরভূম জেলার বিলাসপুরের আর একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে মুশাররফ হোসেন। আপনারা এবার আমার দিকে, আমার কথাটার দিকে লক্ষ্য করুন। এই বিজ্ঞানীর কাজ ছিল সব থেকে কঠিন, শক্ত, সব থেকে দায়িত্বপূর্ণ কাজ ছিল এই বিজ্ঞানীর। কি কাজ ছিল? এর কাজ ছিল প্লাজমা আর চাঁদের মাটির তাপমাত্রার ঘনত্বের পরিমাপ করা। এই বিশাল বড় কঠিন কাজকে, শক্ত কাজকে দক্ষতার সাথে যে মুশাররফ ভাই আমার করে দেখিয়েছেন, চন্দ্রযান-3 চাঁদের মাটিতে দক্ষতার সাথে অবতরণ করেছেন। এই কাজ এজন্যই তাকে দেওয়া হয়েছিল, যাতে করে কোনো অঘটন ঘটলে দোষারোপটা মুসলমানদের ঘাড়ে চাপানো যায়, নাকি? বলে এই কাজটা ওর ছিল, সেজন্য ঠিক মতো করেনি, সেজন্য ভুল হয়েছে বলে আজকে চন্দ্রযান-3 সফলভাবে ল্যান্ড করতে পারেনি। ওই 50 কিলো রড দেওয়ার মালিকটা একবার দেখবো না? শহীদুল ভাই একবার দেখবো। 50 কিলো রড 100 টাকা, তো 50 কিলো রড দিয়ে তো আর হবে না ভাই, 1 কুইন্টাল লাগবে। সোনা দাদা আমার, কলিজা ধন মানিক দাদা বলেছি, সোনা বলেছি, আর কি বলবো ভাই, 1 কুইন্টাল করে দেন। সোনা 1 কুইন্টাল 60 কিলো, তাহলে 60 কিলো যাক ওইদিকে থাক, তো 10 বস্তা সিমেন্ট, তাহলে সাথে 10 বস্তা সিমেন্ট। আচ্ছা 2 টলি বালি, আর বেশি কিছু বলি না, 2 টলি বালি, তাও হবে না, তাও বলে হবে না। 1 টলি বালি, 1 টলি বালি। আচ্ছা 60 কিলো বেনামিদার 500 টাকা দিয়েছেন। ভাই আমার এদিকে আমার দিকে চেয়ে থাকুন। প্লাজমা আর তাপমাত্রার ঘনত্বের পরিমাপ করার দায়িত্ব কেন দেওয়া হয়েছিল জানেন? যাতে করে ল্যান্ডার বিক্রম সহজে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে, কোনো অসুবিধায় যেন না পড়ে, আর অসুবিধা হলে যেন দোষারোপটা মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়।
দক্ষতার সঙ্গে যে মহান বিজ্ঞানী তরুণ যে যুবকটা এই কাজ করলো, তার নামটা একবারও টিভি চ্যানেলের কোনো অ্যাঙ্কার নেয়নি, শুধু কি এখানেই শেষ? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, শুধু এখানেই শেষ নয়, আমাদের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহার, বিহারের পাটনা জেলার আর একজন যুবক যার নাম হলো মোহাম্মদ আফতাব। আমার এই যুবক বিজ্ঞানী ভাইটাও তার দক্ষতাকে কাজে লাগিয়েছে। সেই বিহারের সীমাঞ্চলের বারসইয়ের আর একজন যুবক যার নাম হলো মোহাম্মদ সাব্বির। আমার ভাই মোহাম্মদ সাব্বিরের সবরকে, তার দক্ষতাকে চাঁদের মাটিতে চন্দ্রযান-3কে পৌঁছে দেওয়ার পরেই এ ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে এক অন্য জায়গায় তুলে ধরেছে। তার নামটা একবার বলা হলো না। তার পার্শ্ববর্তী আর একখানা রাজ্য যার নাম হলো আসাম। আসামের হাইলাকান্দি জেলার আর একজন যুবক যার নাম হচ্ছে বাহারুল ইসলাম। আমার বন্ধুরা, যে আসামের মাটিতে মুসলমান খেদাও নামে এনআরসি করা হয়েছিল, যে আসামের মাটি থেকে মুসলমান উৎখাত করার জন্য এনআরসি করা হলো, সেই আসামের হাইলাকান্দি জেলার আমার যুবক ভাই বাহারুল ইসলাম তারও দক্ষতাকে কাজে লাগিয়েছেন। তিনিও প্রমাণ করেছেন আসামের যুবকেরাও কোনো অংশে কম নয়। একটা বড় এই বিজ্ঞানীদের নাম শুনেছেন টিভি স্ক্রিনে? এরা বলে শুনেছেন কি? শুনবেন না। এজন্য বন্ধু আমার, তারা ধামা চাপা দিল, ওরা প্রমাণ করতে চাইছে যে যা করেছি আমরাই, কিন্তু আজকে আমরা প্রমাণ করতে যাচ্ছি তোরা শুধু নয়, আমরাও আছি, তাই তো নাকি? এরা বলেন আমরা আছি, রে আমরাও আছি। এই ইতিহাস আপনার বাচ্চাকে স্মরণ করাবেন, আমরাও যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে এটা বলতে পারি, চন্দ্রযান-3কে সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করার পেছনে এই সমস্ত মুসলিম বিজ্ঞানীদের নাম ছিল। এটা কে? টনিকের স্ত্রী। মানে ওনার স্ত্রী দিয়েছেন কত? 5,000 টাকা। ভাই আপনার হয়ে গেছে? আচ্ছা ওটা বলি না, মানে আপনার হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা তো আপনারটা সেরে দেন, আপনি 5,000 দিয়ে 10,000 হয়ে যান। আচ্ছা হবে তো, আসেন তো, আসেন আপনি দিয়ে। আর কত করবো বলে? সেই বিপদে পড়ে গেলেন নাকি? তো কত? না অসুবিধা, আপনারা আছেন ঠিক আছে, কিন্তু কত বলবেন তো? ওইটা করেন তো, এদিকে আসেন, কত? 1 হাত নাকি? কত কত? কটা ফ্যান? 5টা ফ্যান? একটা ফ্যান দিলে তো একটা ঘরে হলো, একটা ফ্যানে তো 2টা ঘরে, একটা ঘরে তো 2টো করে ফ্যান লাগে। আচ্ছা যাক, 3টা ফ্যান দেন। আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজড় বেজড় পছন্দ করে। 3টা চেয়েছে, 2টা মানে কত? 2400 করে, এই 1200 করে 2400 নাকি? আচ্ছা যাক, 2টো ফ্যান। মনটা খারাপ হয়ে গেল নাকি? ঘুরিয়ে দেবো ফ্যানগুলো? আরেকটা নিতে হতো। জিয়াউল শেখ। আচ্ছা গাড়ির মালিক, কিসের গাড়ি গো? মাস্টারমশাই, মাস্টারমশাই উনি নাকি? 100 টাকা নগদ। কে গো, কোথায় গো? আর মাত্র 2 থেকে 3 মিনিট আছে। জিয়াউল ভাই 5,000 টাকা নাকি? একটু হাত তুলবেন। বাবু বাবু বাবু, এ বাবু, এ বাবু, এ বাবু, এ শোনা, এদিকে একটু চট করে যাও, ভাই কোথায় আছে একটু দেখো। জিয়াউল ভাই। আল্লাহুস সামাদ। কত সুন্দর চেহারাটা যদি দেখেন তাই মনটা জুড়িয়ে যাবে। হাসি গো, কত সুন্দর হাসি, দেখেন খালি একবার।